এটা আমার প্রতিজ্ঞা রইল মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এবং এই মাদক থেকে শেল্টার দিচ্ছে একমাত্র আমার দেখার মতে যারা হচ্ছে রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গ আছে, তাদের কাছে অবৈধভাবে টাকা আসার একমাত্র মাধ্যমই হচ্ছে এই মাদক। তো প্রশাসনের থেকে শুরু করে সবার কাছে রিকোয়েস্ট থাকবো, আমরা মাদককে না বলি। যে কোনো জায়গায় মাদক পাওয়া যায়। বাংলাদেশে যেসব মাদক সাধারণত সবচেয়ে বেশি প্রচলিত, মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। এই সহজলভ্যতা কিভাবে পরিহার করা যায়, এইখানে আসে হচ্ছে প্রশাসনের ভূমিকা। আমি একজন মাদকাসক্ত যদি হই, প্রশাসন কখনোই পারবে না আমাকে ঠিক করতে। কিন্তু এই মাদকাসক্তরা যাদের কাছে যায়, যাদের কাছ থেকে এই মাদক নিয়ে আসে, তাদের শূন্যস্থান কিন্তু তারা তৈরি করতে পারবে। তো প্রশাসনকে আমরা যেটি অনুরোধ করতে পারি সেটি হচ্ছে যে আপনারা এই যে জায়গায় জায়গায় মাদকের যে সহজলভ্যতা, সেই সহজলভ্যতাটিকে হ্রাস করার চেষ্টা করবেন। যে উৎপত্তি যেখান থেকে হয় তাদেরকে ধরতে হবে, সহযোগিতা যদি করতে হয় তাহলে আমরা আছি। এবং এই বিভিন্ন সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যোদ্ধা সহযোদ্ধা, তারা অনেক বিভিন্ন ভালো কাজে উদ্যোগ নেয়। কানপারে 500 টাকা দেয়, আমার 1 টাকাও দিলাম চায় না। বউ আছিল 10 বছর, বউ সংসার করে খাইছে, আর দুঃখে 10 বছরের হয়ে গেছে গা। এই মাদক যে সংসারে ঢুকে ওই সংসারে ধ্বংস করে দেবে। আপনারা এই মাদকেরও দূর করেন, আর বেকারত্ব গজানেরও ব্যবস্থা করেন, একটা চাকরির ব্যবস্থাও করেন। মানুষ বেকার থাকলেই এই খারাপ পথে চলে যায়। আপনাদের এই এলাকার প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় আপনারা মাদক বিরোধী সচেতনতা কমিটি গঠন করবেন, যাদের মূল দায়িত্ব হলো কারা মাদক সেবন করে তাদেরকে খুঁজে বের করা, কারা মাদক কারবারি তাদেরকে খুঁজে বের করা। বর্তমান সময়ে এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো মাদক আসলে একদিনে এটা গ্রো করে না,